গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো তাদেরকে জানা অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠি কিন্তু আমার বাসি কাজকর্ম টোটাল কমপ্লিট, মানে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, যেটা আমার সকালবেলা প্রচণ্ড হেডেক থাকে যে কখন এই কাজগুলো সারবো। তো সেরে দেখো স্নান টান করে এলাম, আর এসে ঘরে বসে চুলটা আঁচড়াচ্ছিলাম। চাটা খাওয়া কমপ্লিট আমার। আর ওয়েদারটা বেশ ভালো ছিল, মানে ঠান্ডা ঠান্ডার ওয়েদার। তো নিচে এসে দেখলাম যে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, আর আজকে এনেছে মানে লাইলন টেকার না কাতলা আমি জানি না, অনেক দিন, মানে দিন বলা ভুল, বছরখানেক পর এই মাছ আমাদের বাড়িতে এলো। আর এই মাছটা সবাই খেতে খুব ভালোবাসে। তো এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকে এই মাছটা রান্না করব। তো আমার ছেলে আর ভাগ্নি কিন্তু এই তেলাপিয়া মাছ খায় না, তো ওদের জন্য নিয়ে এসে দুটো কাতলা মাছ। ওদের ওটা ভেজেই দেবো বা সর্ষের মধ্যে দিয়ে দেবো, তুলে খাবে। তো আমার ছেলে না আবার সর্ষে দিয়ে অতটা ভালোবাসে না খেতে, তো ওকে ভাজাই দিয়ে দেবো। আর যেহেতু একটা মাছ ভাজা, আর ওই একটা মাছ ভাজা দিয়ে ছেলে খেতে পারবে না সকালবেলার ভাত, তো সেই জন্যই ছেলেকে আবার একটা ডিম ভাজা করে দিচ্ছিলাম পেঁয়াজ কুচি দিয়ে। আর এখানে দেখো মিক্সিতে সর্ষে পোস্ত বাটাটা কিন্তু বেটে একদম রেডি করে রেখেছি, মানে রান্নার জন্য যেটুকুনি লাগবে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে একবারে রান্না করছি। আর এখানে দেখো সর্ষে পোস্তটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে। আর দেখো মশলাটা থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে, কালারটাও কিন্তু বেশ ভালো এসছে। তো এবার এটার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর আজকের মাছগুলো এত বড় বড়, ভাজতে গিয়ে যে আমার কতটা তেল লেগেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এতটা তেল লেগেছে। এক একটা এত বড় বড় মাছ না, এক একটা মাছ কড়াইতে একটা একটা করে নিয়ে ভেজেছি, তার জন্য আজকে মাছটা ভাজতেও অনেকটা মানে দেরি হয়েছে, আর রান্নাটা করতেও আমার অনেকটা দেরি হয়েছে। তবে কী বলতো, এই মাছগুলো না একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে, চারটিখানি ঝোল দিয়ে না ঠিক ভালো লাগে না এই মাছটা খেতে। কিন্তু কি করব, মানে সবাই আবার একটু ঝোল ঝোল খেতে চায় বলে আমাকে ঝোল ঝোলই করতে হয়। আর মাছগুলো আজকে খুব সাবধানে মানে দিয়েছি, মানে একটু এদিক ওদিক করে বেশি নাড়ানাড়ি করলে না মাছগুলো যাবে একদম ভেঙে। আর মাছটাকে খুব যত্ন করে আর খুব ভালোভাবে করেছিলাম, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে মাছগুলো, যে না মাছটা খেতেও ভালো আর মাছটা খুব স্বাদও ছিল। তো যাই হোক, জলটা দিলাম আর ফোটাবো। আর একটা কারণ হলো, আজকে আমি এক্সট্রা কোনো রান্না করতে পারিনি। কারণ হলো রান্নায় আজকে তেল কম পড়ে গেছে, সর্ষের তেল। আর সর্ষের তেল কম পড়ে গেছে বলে আজকে বাকি রান্না করিনি, না তো একটু ডাল করতাম, একটু আলু ভাজতাম, এরকমই ইচ্ছা ছিল। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম তেলটা এনে রেখে যেতে, কিন্তু ওর আজকে টাইম হয়নি তেলটা আনার, তো সেই জন্য আনতে পারিনি। তো সেই জন্য আমি আজকে তেল ছিল না বলেই রান্নার করতে পারিনি। তো যাই হোক, মাছের ঝোলটাই করেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর এরকম জিনিস না দেখবে একটু শুকনো শুকনোও না এক পদ দিয়েই খাওয়া হয়ে যায়। তো ওখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এখানে সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকেই গুছোচ্ছি, কেননা বেকার বেকার বসে থেকে তো লাভ নেই, তার থেকে কাজগুলো ঝপাঝপ সেরে নেওয়াটাই ভালো। আর যা গরম, বেশিক্ষণ না রান্নাঘরে আমি থাকতেও পারি না, এত আমার গরম লাগে, এত গরম লাগে কি বলবো। বললাম না যে প্রচণ্ড গুমোট হয়ে যায় রান্নাঘরটা, কারণ আমার আবার চিমনি নেই, চিমনিটা থাকলে না এতটা গরম লাগে না, কিন্তু চিমনিটা নেই বলেই না এতটা গরম লাগে। তো যাই হোক, এখানে সব বাসন কোসন গুছিয়ে নিলাম, নিয়ে একদম গ্যাস ট্যাস মুছে একদম টোটাল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, রান্না হয়ে গেছে। তো আমি পরে তোমাদের দেখাচ্ছি। আমি আপাতত এই কাজগুলো একটু সেরে নিই, কড়াই টড়াই টুকিটাকি যেগুলো বাসন ছিল সেগুলোকেও সব মেজেছি, কড়াই খুন্তি, তারপরে রান্না করার যে থালা, কড়াইতে ঢাকা দিই, মানে সব কিছু টুকিটাকি যা বাসন ছিল টোটাল বাসন কোসন মেজে একেবারে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের রান্নাটা দেখাবো। দেখিয়ে উপরে যাব, ওপরেও আজকে টুকিটাকি কিছু কাজ আছে, কারণ কাজ ছাড়া না কোনো কিছু হয় না গো। মানে আমার মানে রোজগারের এই কাজগুলো থেকেই যাবে, কিছু করার নেই। তো সেই কাজগুলোই এখন দেখো করছি। যাই হোক, তো চলো রান্নাটাও তোমাদের এবার একটু দেখিয়ে দিই। তোমাদের রান্না দেখিয়ে দিই। আজকে কিন্তু দেখো টেবিল পুরো ফাঁকা, কিচ্ছু আমি রান্না করিনি, একদম হালকা পাতলা রান্না। এখানে প্লেন ভাত করেছি, আর ওই যে মাছ এনেছিল তোমাদের দেখিয়েছি, সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ করেছি, এই যে ব্যাস, আর কিচ্ছু করিনি। এই হলো আজকের আমার দুপুরের মেনু। তো সকালবেলাতে কাঁচা ধোয়া করেছিলাম,
তো কিন্তু মানে কাঁচা ধোয়া বলতে গিয়ে এই বিছনার চাদরটার একটা নাইটি কেচে রেখে গেছিলাম, তো সেটা না আর সকাল থেকে মেলার টাইম হয়নি, মানে ভুলেই গেছি যে সকালবেলাতে মানে মেলবো। তো এখন এসেছিলাম বাবু স্নান করবে, বাবুকে শ্যাম্পু সাবান দিতে, তো দিতে এসে হঠাৎ দেখি মা আমার তো মেলা হয়নি। তারপর চিন্তা করলাম ছাদে হালকা রোদ আছে, ছাদে মেলে দিই, চাদরটাও শুকিয়ে যাবে, পাতলা চাদর আছে, এমনি ভারী কিন্তু চাদরটা মানে সিনথেটিক টাইপের, তো তো জল ঝরলেই চাদরটা শুকিয়ে যাবে, তো সেই জন্য ছাদেই মেলে দিলাম চাদরটা। আর কালকে যেগুলো কেচেছিলাম সমস্ত শুকিয়ে গেছে, সেগুলো এখন তুলে নিয়ে চলে যাব নিচে। আর বাবুকে বললাম বাবু তুই শ্যাম্পু কর, সাবান দে, দিয়ে ভালো করে স্নান কর, আর আমি ততক্ষণে এইগুলো সব নিয়ে যাই, ঘরের আজকে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোও সারবো। রান্নাবান্না যেহেতু আজকে বিশেষ কিছু নেই, সিম্পল রান্না, তার জন্যে। আর এখন আমি বালিশের ওষারগুলোকে খুলবো, তার একটাই কারণ কালকে রাত্রিবেলাতে বিছনার মধ্যে হঠাৎ একটা আরশোলা উঠে এসছে। এবার আরশোলা যখন উঠে এসছে তখন প্রায় বাজে ঘড়িতে রাত 12টা। তো আরশোলা উঠে এসছে বলে না মানে বিছনার চাদরের মধ্যে, তো সেই জন্য না আমি কালকে রাত্রিবেলায় বিছনার চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো অত রাতে না আর বালিশের ওষার টোষার খুলতে ইচ্ছা করছিল না, মানে বালিশ ওষার মধ্যে যায়নি, কিন্তু তবুও আমি মানে আজকে বালিশ ওষারগুলো চেঞ্জ করে দিচ্ছিলাম, কারণ চাদরটা চেঞ্জ করেছিলাম, বালিশ ওষারগুলো চেঞ্জ করা হয়নি, তো সেই জন্যে আমি এখন বালিশের ওষারগুলো চেঞ্জ করে দিচ্ছি। কারণ অত রাতে না আর ইচ্ছা করছিল না মানে চাদর পাল্টিয়ে আবার বিছনার ওষার টোষার, মানে সেই সময় একটা আলিস্যি লাগে, ইচ্ছাও করে না সারাদিন গিয়ে, তো সেই জন্য আজকে দুপুরবেলাতে এই যে বালিশ ওষারগুলো খুলে দিলাম, দিয়ে আবার ধোয়া ওষারগুলো লাগিয়ে দিলাম, তাহলে পুরো বিছনাটাই পরিষ্কার রইল। আর এমনিতেও বলে যে এইসব আরশোলা, ক্যান্ন, তারপরে এইসব পোকামাকড় তো ভালো জিনিস না, অশুভ প্লাস নোংরা জিনিস এগুলো, তো সেগুলো বিছনা টিছনাতে উঠলে না বিছনার চাদর চেঞ্জ করে দেওয়াটাই আমার মনে হয় ভালো আর কি। অনেকে করে অনেকে করে না, কিন্তু আমি বাবা করে দিই, কারণ আমার ভালো পছন্দ লাগে না, মন খুঁতখুঁতানি লাগে। তো যাই হোক বালিশ ওষুধ টোষাগুলো সব লাগিয়ে পরিষ্কার করলাম, তারপরে যেগুলো ছাদে মানে তুলে নিয়ে এলাম ওপরে ঘর থেকে সেগুলোকে আবার ভাঁজ করতে বসলাম, কারণ বাবু এখনও স্নান করে আসেনি, তাই আমি যে কটা আছে সে কটাই ভাঁজ করি, বিশেষ একটা নেই খুব একটা, তো যে কটা আছে সেগুলোই ভাঁজ করলাম। আর কী বলে চেয়ারটা বাইরে বার করে দিলাম, কারণ আমার ঘরটা তো এমনিই ছোটো, তো এমনিতেই মানে জিনিসপত্র দিয়ে ভর্তি, তার মধ্যে এখন গরমকাল বলে একটা টেবিল ফ্যান আবার চেয়ারে রাখি, জায়গাটা অনেকটা মেনে নিয়েছে তার জন্যে। তারপরে জামা কাপড় ধোয়া জামা কাপড়গুলো চেয়ারে রাখি, সেটার জন্য একটু জায়গা মেরেছে, তো যেহেতু জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি সেই জন্য আমি চেয়ারটাকে এখন বারান্দায় বার করে দিলাম, দিয়ে এবার যে কটা আছে ভাঁজ করে নিই ঝপঝপ করে, কারণ আজকে না আবার ওই দিকের পাশের ঘরটায় বিছানার চাদর টাদরগুলো না একটু চেঞ্জ করব মনে মনে ভেবেছি, তবে ওটা বাবু আসুক, বাবু মানে ভিডিও করে দেবে, আমি ওগুলো চেঞ্জ করব। তো যাই হোক সকাল থেকে মোটামুটি তো কাজ কম এটা ওটা লেগেই থাকে, সেগুলো আমাকে করতেই হয় তোমরা জানো। তো আমি আমার লাইফস্টাইলে যতটা পারি সবটা তোমাদের কাছে শেয়ার করি। যাই হোক, তো তারপর এখানে ভাঁজ টাজ করা কমপ্লিট করলাম, এই ঘরে এলাম, এসে তোমাদের দাদার বালিশ ওষার, কোলবালিশ ওষার, গায়ের চাদর এগুলো সব বার করে দিলাম কাচতে। আর এই ঘরের বিছনার চাদরটাও একটু চেঞ্জ করে দেবো, প্রায় 7 দিন হয়ে যাচ্ছে এই ঘরের বিছনার চাদরটা চেঞ্জ হয়নি। আর সপ্তাহে একদিন করে তোমাদের দাদাভাই কিন্তু এই ঘরে একটু শোয়, বসে, ঘুমায়, তো সেই জন্য এই চাদরটা আমি মানে সপ্তাহে একদিন করে চেঞ্জ করে দিই। তো যাই হোক চাদরটাও চেঞ্জ করলাম, বিছনায় সব করলাম, তারপর দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে। তো যাই হোক এত বৃষ্টি নেমেছে, তো বৃষ্টি নামার জন্য না আমার একটু প্রবলেম হয়ে গেছে, জামা কাপড় শুকোনোগুলো খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক চাদরটা এখানে চেঞ্জ করে দিচ্ছি, আর ঘড়িতে মোটামুটি এখন ওই 4টে সোয়া 4টের মতন বাজে, আর বুঝতেই পারছো সকাল থেকে উঠে কিন্তু এক নাগাড়েই সমস্ত কাজকর্ম কিন্তু আমি করছি, এদিক ওদিক সেদিক সমস্ত কাজকর্মই কিন্তু আমি করছি। মানে আমি কি বলতো একবারে কাজকর্ম করে রেস্ট করব ওটাই আমার ভালো লাগে, ওই আধখিচড়ে কাজ বা এখন করব না পরে আলসি, ওই জিনিসটা আমি কখনো আমি করি না, আমি যতটা পারি সমস্ত কাজকর্ম একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে করতে ভালোবাসি আর কি। তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের বিছনাগুলো এবার ধোয়া চাদরের ওপর একদম সুন্দর করে গুছিয়ে রাখবো। এইভাবেই আজকে সারাদিনের কাজকর্মগুলো করলাম, কায়দা করে সুন্দর করে গুছিয়ে কাজ করলে সেই কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, আমি এটাই মনে করি। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করি, সবাই ভালো থেকো, টাটা।